হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ। আজ আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় খাবার চিংড়ির মালাইকারি। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি বাগদা মাছ, বাগদা চিংড়ি এগুলো। তো আপনারা চাইলে এখানে গলদা চিংড়িও নিতে পারেন, লবস্টার বলে যেগুলোকে। আর এই চিংড়িগুলোকে আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে একদম ক্লিন করে নিয়েছি। কারণ আমি খোসা ছাড়ানোর কারণ হলো, অনেকে দেখেছি যে চিংড়ির মালাইকারিতে খোসা রাখে, বাট খোসা রাখা আমার বাড়ির লোকজন কেউ পছন্দ করে না, আমি পার্সোনালি নিজেও পছন্দ করি না, তাই আমি খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে এটাকে মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এরপর আমি নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নেব একটা ছোট্ট টমেটো। এগুলোকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এর সঙ্গে আমি নেব আদা রসুন বাটা, 3টে এলাচ, একটা ছোট্ট লবঙ্গ, একটা তেজপাতা, একটা দারুচিনি। একটা মিক্সিং বোল নেব, সেই বোলের মধ্যে আমি আমার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মিশ্রণগুলোকে আমি একই একটা মিক্সিং বলে নিয়ে তার মধ্যে অল্প একটু ওয়াটার অ্যাড করে এটাকে একটা সুন্দর মিক্সড করে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমকে অন করে নেব এবং একটা কড়াই বসিয়ে দেবো, তাতে তেল দিয়ে দেবো। সরিষার তেল আমি এখানে অ্যাড করেছি এবং লবণ আর হলুদ মাখানো যে চিংড়িগুলো ছিল সেই চিংড়িগুলোকে আমি সুন্দর করে হাই ফ্লেমে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। আমি একেবারে খুব বেশি ভাজবো না, আবার একদম কাঁচাও রাখবো না, একদম মিডিয়াম পজিশনে এটাকে আমি ভেজে নেব। মিনিট 3 পর আমরা দেখব আমাদের চিংড়িগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে এবং এটাকে এই সময় ট্রান্সফার করে নেব। সেই একই তেলে আমি দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। ভালো করে এর থেকে মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এতে আমি অ্যাড করব আমার পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। আমি হাই ফ্লেমেই এটাকে সুন্দর করে মিক্স করে নেব এবং তেলে ভেজে নেব। ফ্লেমটা আমি এখানে হাই রেখে দেবো এবং সুন্দর করে ভেজে নেব। এই মশলাটাকে আমি মিনিট 3 ধরে এইভাবেই হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। এখানে মনে রাখবেন, মশলা যত সুন্দর কষানো হবে আপনার রান্নার টেস্ট তত বেশি ভালো হবে, সুতরাং কষাতে আমাদের বেশি হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা অ্যাড করে আবার এটাকে আমরা মিনিট 2-3 ধরে আবার ভাজতে থাকবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। এখানে আমি বলে রাখি, আমি ইউটিউবে নতুন আগমন আমার, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করে দিন। তো আমার মিশ্রণটা ভালোভাবে যখন দেখবো যে মিক্স হয়ে গেছে এবং একদম শুকনো হয়ে আসছে, এর থেকে তেল বেরিয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে আমি এর মধ্যে অ্যাড করব আমার যে গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আমি আবার কষাতে থাকবো। চিংড়ির মালাইকারিতে এই মশলা কষানোর প্রসেসটাই আসল প্রসেস। যত মশলা কষাবো টেস্ট আমাদের তত বেশি হবে। কষানোর পর আমি এখানে দিয়ে দেব দুধ। আপনারা চাইলে এখানে নারকেলের দুধ বা গরুর দুধ, যে কোনো দুধ আপনারা দিতে পারেন। দুধ দেওয়ার পরে আমরা মশলাটাকে আবার কষাতে থাকবো এবং এখানে আবার আমরা ফ্লেমটাকে হাই করে এটাকে আবার করে নেব, আবার ফুটিয়ে নেব ভালোভাবে। তারপর অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর আমরা আবার একটু নাড়তে থাকব এবং তারপর দেখব আমাদের মিশ্রণের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এই প্রসেসে আপনার খুন্তিটা কিন্তু নাড়িয়ে যেতে হবে, একভাবে নাড়লে নিচে ধরে লাগতে পারে। এখানে আমি অ্যাড করে দিলাম আমার চিংড়িগুলো দিয়ে নাড়িয়ে নেব। চিংড়ি দেওয়ার পরে খুব বেশি আর টাইম আমাদের রান্নাতে লাগবে না। এবার আমরা ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেম করে দেব
দিয়ে এটাকে আমরা হতে দেব আমরা মিনিট 5। মিনিট 3 পর আমরা এতে অ্যাড করে দেব চিনি। মিনিট 3 পর আমরা এতে অ্যাড করে দেব চিনি, হাফ চামচ চিনি এখানে আপনারা ব্যবহার করবেন। খুব বেশি চিনি হয়ে গেলে ভালো লাগবে না, আবার একদম কম হলেও ভালো লাগবে না, সুতরাং চিনির পরিমাণটা খুব সুন্দরভাবে দিতে হবে। হাফ চামচ পরিমাণ চিনি দেবেন। তারপর এর সঙ্গে দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়ো, উপর দিয়ে ছড়িয়ে দেব। আর ব্যাস, আমাদের চিংড়ি অলমোস্ট রেডি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে গার্নিশের জন্য। দেখুন আমাদের রান্নাটা অনেক সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর দেখতে, যেমন সুন্দর এর টেস্টও অনেকটাই ভালো হবে। বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমাদের চিংড়ি এই অবস্থাতে একদমই রেডি প্রায়। এবার আমরা এটাকে ঢেকে জাস্ট হতে দেব মিনিট 5। মিনিট 5 পর দেখতে পাচ্ছেন আমাদের চিংড়ির মালাইকারি একদম রেডি হয়ে গেছে। সুস্বাদু চিংড়ির মালাইকারি গরম ভাতে খেতে পারেন, পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, একদম জমে যাবে। লাস্টে শেষ উপকরণ একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবেন, তাতে আপনাদের টেস্ট অনেক বেশি এনহ্যান্স করবে এটা। তো এভাবেই রান্না হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি। থ্যাংক ইউ সো মাচ।